হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 2020 সালে আমি ব্লগ ভিডিও করতাম বা এরকম মানুষকে সারপ্রাইজ দিতাম। তো আজকে সেইটার উপর একটা ভিডিও আমি দেখতেছিলাম, আমার সামনে আসলো। আমি ভাবলাম আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। মানে কি অদ্ভুত অদ্ভুত কাজগুলো আমি করতাম, দেখতে চান? তাহলে সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হুট করে 2 ঘন্টা আগে জানতে পেরেছি আন্টির জন্মদিন, তাই অল্প সময়ের ভিতরে একটা কেক বানিয়ে ফেলেছি। আর এখন আমরা সবাই মিলে আন্টির বাসায় যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই মিলে এখন আন্টির বাসায় যাচ্ছি আন্টির বার্থডে সেলিব্রেশন করার জন্য, ছোটখাটো ভাবে। আপনারা আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আপনারা আমাদের সাথে যাচ্ছেন। হ্যালো ফ্রেন্ড, আজকে বহুদিন পর কোয়ারেন্টাইনে বাসায় থাকার পর বাসা থেকে বেরোচ্ছি, খুব ভালো লাগতেছে। বাট সেফটি, মাস্ক পরতে হবে। ফ্রেন্ড, যারা চশমা পরে তাদের জন্য মাস্ক পরা খুবই কষ্টের একটা ব্যাপার, যেমন আমার জন্য। চশমার গ্লাস একদম ধোয়া ধোয়া হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে। দেখি পথে যেতে যেতে কী কী পাই, আপনাদেরকেও দেখাবো, যেহেতু আপনারা ঘরে আছেন। হ্যালো, চলুন যাওয়া যাক। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। রাস্তায় বৃষ্টির জল জমেছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম আজকে এমনিতে একটু বেরোবো, কিন্তু তারপর বৃষ্টির জন্য ভাবলাম যে না, বেরোবো না। বাট ভাগ্যে থাকলে কি আর করার, বেরোচ্ছি। দেখতে পাচ্ছেন জল কাদা পেরিয়ে আমি আজকে অনেক দিন পর বাসা থেকে বেরোচ্ছি। আমার খুবই ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার সাথে থাকুন। বাসা থেকে বেরোই প্রথম দর্শন হলো একটা মুরগির সাথে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন আমার মা এবং ভাই আসতেছে, আমি তাদের জন্য রাস্তায় ওয়েট করতেছি। রাস্তায় পা দিয়েছি অনেক দিন পর, খুব ভালো লাগতেছে। এখন আমরা আছি প্রিস্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। বর্তমানে আমাদের বাসা এখানেই, আর যেখানে ছোট থেকে লেখাপড়া করেছি। স্কুলের অবকাঠামো একদম চেঞ্জ হয়ে গেছে। এখানটা আগে ফাঁকা ছিল, এখন সেখানে বিল্ডিং উঠতেছে। কিসের বিল্ডিং তা আমি এখনো জানি না। আর ওটার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো যে টিচার্সদের কোয়ার্টার। হ্যাঁ, অবশেষে আমার স্কুলের গেট। হা, একদম পরিবর্তন। আমি প্রথম মানে কিছু কোয়ারেন্টাইনে বাসায় যখন এসেছি তখন আমি গার্লস স্কুলের চেহারা দেখে পুরো অবাক। আমাদের সময় একরকম ছিল আর এখন পুরাই অন্যরকম। স্কুলের আগের সামনের গেটের জল একদম ভরে গেছে, মনে হচ্ছে যেন একটা সমুদ্র তৈরি হয়ে গেছে। সমুদ্র বললে ভুল হবে, ছোটখাটো একটা নদী, জলাশয়। অনেক দিন পর সেই চিরচেনা উত্তরপাড়া, যেখানে আমি পুরো ক্লাস 3 থেকে আমার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া পর্যন্ত থেকেছি। এই রাস্তায় অনেক ধরনের স্মৃতি রয়েছে। আজকে এখানেই আমার এক আন্টির বাসায় আসছি। আপনারা অবশ্য অনেকেই চিনবেন, মিল্টন স্যারের বাসায় যাচ্ছি। আজকে আন্টির বার্থডে, সেই উপলক্ষেই সপরিবারে সেখানে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি স্যারের বাসার সামনে। এখন ওই যে আপনাদের দেখাচ্ছি, ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইটা স্যারের বাসা। হ্যালো, স্যারের বাসায় একটা শালিক পাখি, আপনার কথা বলবেন। হ্যালো ফ্রেন্ডস, আমার মা এবার খাবার সাজাচ্ছে। তবে আন্টি জানে না এখনো যে আমরা কেক নিয়ে এসেছি, সাজানো হয়ে গিয়েছে। এবার আন্টিকে ডাকতে যাবে মা, আর দেখি আন্টির প্রতিক্রিয়া কি হয়। হ্যাপি বার্থডে আন্টি। থ্যাংক ইউ।
কিছু বলার আছে? আমি সারপ্রাইজ সবাই কফি খাবো ও এ আমার ভাইয়েরা কি করতেছে? আরে তোমরা কিসের খাবার খাচ্ছ? কার জন্মদিন? না কার জন্মদিন? কার জন্মদিন? মার জন্মদিন। মাকে উইশ করছো? হ্যাঁ তাই তাড়াতাড়ি করে ভালো, ঠিক আছে। স্যার মূলত বাসায় ছিল না, এই জন্য স্যারকে ছবির মাধ্যমে অ্যাড করা হয়েছে। এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার 2020 সালে, আপনারা ভিডিওটাই দেখেছেনও যে কোয়ারান্টিনের কথা আমি বলতেছিলাম। তো ওই টাইমে আমি এরকম অনেক আজগুবি কাজ করেছি, সেগুলোই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব নেক্সটে। তো আপনারা এই সিরিজটা দেখতে যদি আগ্রহ হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।